নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। বিজয়া দশমী স্পেশাল আমার আজকের রেসিপি নিমকি। তবে আজকে এই নিমকিটা একটু অন্যরকমভাবে বানাবো। ময়দার বদলে সুজি দিয়ে বানাবো আর একটু অন্য স্বাদের বানাবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সুজির নিমকি বানানোর জন্য 1 কাপ সুজি আমি গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নেব। যদি সুজি সরু দানার হয় তাহলে গ্রাইন্ড করার দরকার নেই। যেহেতু আমার মোটা দানার সুজি, তাই গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করে নেওয়া সুজি আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গ্রাইন্ড করার পরও সমস্ত সুজি একদম পাউডার তৈরি হয়ে যায় না, কিছুটা পাউডার হয়, কিছুটা একটু বড় দানা থেকে যায়, তাতে কোনো অসুবিধা হবে না। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মিক্স হার্বস, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টিস্পুন, নুন দিয়ে দিলাম স্বাদ মতন, ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে নিমকিগুলো বেশি ক্রিস্পি তৈরি হয়। এবার সুজির সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। মিক্স হার্বসের পরিবর্তে আপনারা জোয়ান আর চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন। মিক্স হার্বস আর চিলি ফ্লেক্স দিলে নিমকির টেস্টটা একটু অন্যরকম হয়। যদি আপনারা পছন্দ না করেন তাহলে জোয়ান আর রেড চিলি পাউডার দিয়েও করে নিতে পারেন। ময়াম ভালো করে দিয়ে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তবে আটার থেকে একটু নরম করে মেখে নিতে হবে, কারণ সুজি তো জল টানে। ভালো করে মেখে নেবার পর ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব, যাতে সুজি সেট হয়ে যায়। 15 মিনিট পর সুজির ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এই ডোটাকে আরও একবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আর সুজি জল টেনে বেশ সফট হয়ে গেছে। আর একটা কথা এখানে আমি বলে রাখছি, যদি দেখেন যে ডোটা বেশি শক্ত হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মেখে নিতে পারেন। ডো ভালো করে মেখে নেবার পর লেচি কেটে নেব। তারপরে একটা ডো নিয়ে 2 হাতে প্রেস করে সামান্য পরিমাণে তেল বা ঘি লাগিয়ে বেলে নেব। আর বেলার সময় যদি প্রপার গোল নাও হয় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। আমি পাতলা করেই বেলে নিয়েছি। দেখুন আমি এই রকম থিকনেস রেখেছি। তারপরে একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নেব। আপনাদের কাছে পিৎজা কাটার না থাকলে এটা কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনারা কিন্তু স্কোয়ার শেপ করেও কাটতে পারেন, আবার ডায়মন্ড শেপও কাটতে পারেন। যেমন আপনাদের ইচ্ছে সেইভাবে কিন্তু কেটে নিতে পারেন। আমি একটু বড় স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। যদি একটু বড় স্কোয়ার শেপ করে কাটা হয় তাহলে নিমকিগুলো সুন্দরভাবে ফোলে। আর নিমকি শেপ দিয়ে নেওয়ার পর সাইডগুলো কেটে আমি সমান করে দিলাম, আর সাইডটা কেটে আমি একটু বাদও দিয়ে দিলাম। তারপর এইগুলোকে একটু হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। নিমকি ভাজার জন্য অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে নিমকি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেল যেন খুব বেশি গরম না থাকে, মিডিয়াম গরম থাকে। আর একবারও অনেকগুলো নিমকি দিয়েও ভাজবেন না, অল্প অল্প করে দিয়ে বেঁচে বেঁচে ভেজে নেবেন, তাহলে নিমকিগুলো সুন্দরভাবে ফুলবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে বা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু নিমকিগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যদি আপনারা হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু নিমকিগুলো কাঁচা থেকে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নেবেন। আর একবারে অনেকগুলো নিমকি ভাজবেন না, অল্প অল্প করে দিয়েই ভেজে নেবেন। আর দেখুন আমার নিমকিগুলো কিন্তু বেশ ফুলেছে সুন্দর। আমাদের প্রথম ব্যাচে নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বাকি নিমকিগুলো সেম একই পদ্ধতিতে একইভাবে আমি অল্প অল্প করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেগুলো ফলো করে যদি আপনারাও নিমকিগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের নিমকিও একদম পারফেক্ট তৈরি হবে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে নিমকিগুলো কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। আজকে আমার এই সুজির নিমকি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন, আর বাড়িতে একদিন তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।